Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে 17 and 18th century prose থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে ডিসকাস ফ্রান্সিস ব্যাকন অ্যাজ এ মোরাল অ্যান্ড ইউটিলিটারিয়ান ফিলোসফার বেসড অন ইউর রিডিং অন হিজ অ্যাসেজ। অর্থাৎ ফ্রান্সিস ব্যাকন যে একজন মোরাল এবং ইউটিলিটারিয়ান ফিলোসফার সেটা হচ্ছে এখানে ডিসকাস করতে বলা হচ্ছে এবং টেক্সট বুকে যে তার এসেগুলো অন্তর্ভুক্ত আছে সেখান থেকে রেফারেন্স নিয়ে হচ্ছে এটাকে আলোচনা করতে বলা হয়েছে। এখন আমাদের বুঝতে হবে যে ইউটিলিটারিয়ানের মানে কি বা ইউটিলিটারিয়ান ফিলোসফার বলতে কি বোঝানো হয়েছে। মূলত ইউটিলিটারিয়ান ওয়ার্ডটা দ্বারা যদি সংক্ষেপে আমরা বুঝতে যাই তাহলে আমরা বুঝতে পারি যে কোনো মানুষের কর্ম এবং তার সিদ্ধান্ত হচ্ছে তার ফলাফলের উপরে হচ্ছে কি করা হয়, জাজমেন্ট করা হয়। অর্থাৎ কোনো মানুষের যেই কাজ করবে বা সে যে একটা সিদ্ধান্ত নিবে সেটা কি সঠিক কি ভুল সেটা হচ্ছে তার ফলাফলের উপর, অর্থাৎ এই কাজের ফলাফল বা সিদ্ধান্তের ফলাফলের উপর জাজমেন্ট করা হয়। এবং এই ইউটিলিটারিয়ান যে নীতিটা সেখানে মূলত এটা চাওয়া হয় যে অধিক সংখ্যক মানুষের যাতে সুখ স্বাচ্ছন্দ্য সেটাকে হচ্ছে অধিকভাবে নিশ্চিত করা হয়। Francis Bacon, the father of the essays, is an Elizabethan essayist, moralist and thinker whose essays are loaded with the ripest wisdom of experience. Nobody can deny the wisdom of his understanding of the affairs of the world. অর্থাৎ এখানে বলা হচ্ছে ফ্রান্সিস ব্যাকন হচ্ছে ফাদার অফ ইংলিশ অ্যাসেজ, খুব ইম্পর্টেন্ট ব্রিফের জন্য। এবং এখানে বলা হচ্ছে তিনি একজন এলিজাবেথিয়ান অ্যাসেইস্ট, মোরালিস্ট এবং থিঙ্কার, এবং তিনি যে অধিক একটা পরিপক্ক জ্ঞানের যে অধিকারী সেটা হচ্ছে এখানে কেউ অস্বীকার করতে পারবে না। He shows an extraordinary insight regarding the problems that man face in life. তিনি মূলত একটা মানুষ তার লাইফে যে হচ্ছে প্রবলেমগুলো ফেস করে সেটা নিয়েই মূলত তিনি কাজ করেছেন তার প্রত্যেকটা অ্যাসেতে। ব্যাকনস অ্যাসে ব্ল্যান্ড মোরাল গাইডেন্স উইথ ইউটিলিটারিয়ান প্রিন্সিপালস। এই যে একটু আগে আমি ইউটিলিটারিয়ানের মাইন্ডটা বললাম বা ইউটিলিটারিয়ান যে প্রিন্সিপালসগুলো বললাম, যে নীতিগুলো বললাম, সেই নীতির উপরে ভিত্তি করে মূলত তার প্রত্যেকটা অ্যাসে এখানে নির্মাণ করা হয় এবং মোরাল যে গাইডেন্সগুলো দেওয়া হয় সেগুলো মূলত ইউটিলিটারিয়ান যে প্রিন্সিপালসগুলো তার উপরে ভিত্তি করেই। Let's explore key points that highlight Bacon's contribution as a moral and utilitarian philosopher. আচ্ছা, এখন আমরা একে একে তার প্রত্যেকটা এসের রেফারেন্সের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে তিনি মূলত ইউটিলিটারিয়ান যে প্রিন্সিপালগুলো সেগুলোকে তিনি ইউজ করেছেন তার প্রবন্ধতে। Moral statement. In Of Great Place, Bacon starts with the idea that men in a great place are servants 3 times. তিনি মূলত অফ গ্রেট প্লেস তার যে অ্যাসেটা আছে সেখানে তিনি এটা বলেছেন যে মানুষ হচ্ছে সার্ভেন্ট থাকে, একটা পুরুষ সার্ভেন্ট থাকে হচ্ছে কি 3টা জায়গায়। দে আর দ্য সার্ভেন্টস অফ স্টেট, ফেম অ্যান্ড বিজনেস। সে তার ফেমের জন্য, সে তার স্টেটের জন্য, সে তার বিজনেসের ক্ষেত্রে সে কি হয়, সার্ভেন্ট থাকে। হি কলস ইট এ স্ট্রেঞ্জ ডিজায়ার টু সিক পাওয়ার অ্যান্ড টু লস লিবার্টি। তিনি বলেন যে এটা হচ্ছে একটা এমন একটা পাওয়ার যেটা কিনা কী করবে, আমার স্বাধীনতাকে হরণ করে ফেলবে বা লস করে ফেলবে। এটা এমন একটা মানে একটা পুরুষ ফেম পাওয়ার জন্য বা হচ্ছে তার বিজনেসে হচ্ছে ভালো উন্নতি পাওয়ার জন্য সে মানে এই পাওয়ারটা অর্জন করে যেটা কিনা তার লিবার্টিকে নষ্ট করে দেয়, অর্থাৎ সে সার্ভেন্টের ভূমিকা পালন করে এখানে। Then he shows us that is a great place there is the freedom to do good and evil. বলা হচ্ছে যখন একটা কর্মক্ষেত্রে যায় তখন সেখানে ভালো খারাপ থাকে, এর মধ্যে প্রত্যেকটা মানুষের একটা আলাদা ফ্রিডমিটি আছে বা হচ্ছে একটা স্বাধীনতা আছে। সেটা কি, সে কি ভালোটা চয়েস করবে নাকি খারাপটা চয়েস করবে। অর্থাৎ কোনো মানুষ কোনো কর্মক্ষেত্রে গেলে সেটা ফিক্সড হয়ে যায় না যে তাকে খারাপটাই চয়েস করতে হবে বা তাকে ভালোটাই চয়েস করতে হবে, সেটা হচ্ছে একমাত্র তার নিজের উপর। এখানে মূলত ওটাই বলা হচ্ছে। However, he suggests that we should not follow the evil one. Then Bacon suggests that man's authority should work not only for the betterment of the public but also for their own status. এখানে মূলত বলা হচ্ছে একটা কর্মক্ষেত্রে যখন আমরা খারাপ ভালো চয়েসে মধ্যে পড়ি তখন আমরা অবশ্যই ভালোটাকে চয়েস করব, আমরা খারাপটার দিকে যাব না। এবং তিনি মূলত এখানে সাজেস্ট করেছেন এটা যে মানুষ হচ্ছে যখন বেটারমেন্টের জন্য কাজ করে কিংবা তার স্টেটাস কি করার জন্য, একটু হাই করার জন্য কাজ করে, তখন হচ্ছে সে মাঝে মাঝে দেখা যায় যে খারাপ পথটা অনেক সময় বেছে নেয়। ইট ইজ পিওরলি ইউটিলিটারিয়ান অ্যাডভাইস। তো ইউটিলিটারিয়ান যে অ্যাডভাইস সেখানে বলা হচ্ছে যে ভালোটাই বেছে নিতে, এতে করে কি হবে যে অধিক সংখ্যক মানুষ বা হচ্ছে যে এই ভালো পথটা বেছে নিবে সে হচ্ছে কি অনেক দিনের জন্য হচ্ছে সুখী হতে পারবে। ইট শিওরলি হোল্ডস এ কম্প্রোমাইজ বিটুইন মোরালিটি অ্যান্ড ওয়ার্ল্ডলি সাকসেস। এটা মূলত একটা কম্প্রোমাইজ। নৈতিকতা যদি আমি গ্রহণ করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কিছু কম্প্রোমাইজ করতে হবে, আমাকে খারাপ পথটা আমাকে বাদ দিতে হবে এবং এভাবে হচ্ছে কি পৃথিবীতে মানুষ একটা সাকসেস পাবে। এখানে মূলত ওটাই বলা হচ্ছে।
The disadvantage of impatient love. Bacon considered love as a child of folly. In his essay of love, he says, "It is impossible to love and to be wise." মূলত তিনি বলেন যে অব লাভ যে প্রবন্ধ আছে সেখানে তিনি বলেন যে এই যে মানুষ ভালোবাসে, এই ভালোবাসাটা হচ্ছে শিশুসুলভ একটা বোকামির মতো। মানে তিনি বলেন যে একই সাথে ভালোবাসা এবং একই সাথে জ্ঞানী কখনোই হওয়া সম্ভব না। অর্থাৎ একজন প্রেমিক, সে একই সাথে একটা প্রেমিকও হবে এবং একজন খুব ওয়াইজ বা জ্ঞানী ব্যক্তি হবে, সেটা কখনোই সম্ভব না। ইন হিজ অ্যাসেস ব্যাকন শোজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ম্যাড লাভ। মূলত এই অফ লাভ অ্যাসেতে তিনি মূলত ভালোবাসার বা পাগলামির যে ভালোবাসাটা ম্যাড লাভ, সেটাকে তিনি তার যে ডিসঅ্যাডভান্টেজটা মানে খারাপ দিকটা সেটা তিনি তুলে ধরেছেন। হি টেলস আস অ্যাবাউট লাভস হার্মফুল ইফেক্ট ওয়ান বাই ওয়ান। বলা হচ্ছে ভালোবাসাটা কী হয়, এই যে আমি যে ভালোবাসি একে অপরকে, এটা হচ্ছে কি, এটার ইফেক্টটা, খারাপ ইফেক্টটা কি, সেটা হচ্ছে একজন আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এবং এটা একজন থেকে আরেকজনের মধ্যে প্রভাবিত হয়। ফার্স্ট অফ অল, অ্যামং অল দ্য গ্রেট অ্যান্ড worthy hearts there is hardly anyone who has been tempted to folly. বলা হচ্ছে এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে কি করে, একজন থেকে আরেকজনের মধ্যে কি হয়, প্রভাবিত হয় এবং সে হচ্ছে এই জিনিসটার মধ্যে ধাবিত হয়ে যায়। সেকেন্ডলি, দ্য পেশন ফর লাভ ইজ সো স্ট্রং দ্যাট ইট ক্যান এন্টার এ ওয়েল ফর্টিফাইড হার্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সেকেন্ডলি মূলত বলা হচ্ছে যে এই যে ভালোবাসার প্রতি যে একটা আবেগ, এটা এতটাই শক্তিশালী যে আমার যে একটা ব্রেইন বা আমার যে একটা চিন্তা করার ক্ষমতা, সেটাকে মূলত এটা নষ্ট করে দেয়। Thirdly, he comments that it is impossible to love and to be wise at the same time. Here he mentioned Helen to impart practical wisdom. মূলত এখানে বলে ফ্রান্সিস বেকন বলেন, থার্ড পয়েন্টে বলেন এটা ইম্পসিবল যে একই সাথে ভালোবাসা এবং একই সাথে সে জ্ঞানী হবে। এবং তিনি তার জন্য হচ্ছে একটা এক্সাম্পল আনেন, হেলেনের এক্সাম্পল, যে হচ্ছে গ্রিকের একটা ক্যারেক্টার। তো তার এক্সাম্পল এনে মূলত এটাকে আরও সুন্দরভাবে ক্ল্যারিফাই করেন। ফোর্থলি তিনি বলেন, লাভ ব্রিংস ট্রাভেল ইন ম্যানস লাইফস। এই যে মানুষের যে পুরুষ মানুষের যে জীবন, সেই পুরুষ মানুষের জীবনটাকে মূলত এই ভালোবাসাটা একদমই ক্রিটিক্যাল একটা পরিস্থিতিতে ফেলে দেয়। It makes them such that they can no way be true to their own ends despite those negative aspects of love. Bacon finishes his essay with moral teaching. মূলত এখানে বলা হচ্ছে যে পুরুষের জীবন এটা এমন একটা অবস্থা সৃষ্টি করে যে হচ্ছে তারা নিজস্ব যে একটা সত্য, সেটাকে তারা কখনোই তুলে ধরতে পারে না, অর্থাৎ এই ভালোবাসার জন্য। এবং তিনি বলেন যে প্রেমে বিভিন্ন নেতিবাচক দিক থাকা সত্ত্বেও এটার আবার একটু ভালো দিকও আছে, যেটা কিনা ম্যারিজেবল লাভকে এখানে মূলত বলা হচ্ছে। এবং তিনি এইভাবে মোরাল বিভিন্ন টিচিংয়ের মাধ্যমে তিনি মূলত এই অফ লাভটা শেষ করেন। অর্থাৎ তিনি বলেন যে যদি তুমি প্রেমিক হও, একজন পিওর প্রেমিক হও, তাহলে হচ্ছে তুমি একই সাথে ওয়াইজম্যান হতে পারবে না, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। A forgiving attitude. In his essay of revenge, Bacon shows a certain high morality by saying revenge is a kind of wild justice. এখন তার আরেকটা প্রবন্ধ অফ রেভেন্স, যেখানে তিনি মূলত বলেন রেভেন্স ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। অর্থাৎ হচ্ছে এই যে প্রতিশোধটা, এটা মূলত একটা ওয়াইল্ড জাস্টিস। অর্থাৎ হচ্ছে যে এটা কখনোই ন্যায় বিচার আনে না, প্রতিশোধ কখনোই ন্যায় বিচার আনে না, সবসময় ধ্বংসের দিকেই নিয়ে যায়। সিম্পলভাবে বলতে গেলে, হি ফিলস ডিগনিটি ইন ফরগিভিং ওয়ান্স এনিমি, বাট দেন হি সেইজ দ্যাট রেভেন্স ক্যান সেভ ওয়ান্স স্কিন ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য ল। হি অ্যাবোভ আইডিয়া বেয়ার্স টেস্টিমনি দ্যাট হি ইজ ইউটিলিটারিয়ান পারসন। এখানে মূলত বলা হচ্ছে যে যখন কারো শত্রু থাকে, সে যদি তাকে ক্ষমা করে দেয়, সেক্ষেত্রে সে একটা ভালো মর্যাদা কী করবে, লাভ করতে পারবে। অর্থাৎ রেভেন্স নেনে যদি ক্ষমা করে দেয়, সেক্ষেত্রে সে একটা ভালো মর্যাদা লাভ করতে পারবে। এবং যদি সে প্রতিশোধ নেয়, তাহলে সে হচ্ছে আইনের যে একটা গণ্ডি, সেটার মধ্যে সে ঢুকে যাবে। যদি সে ক্ষমা করে দেয়, তাহলে সে সেখান থেকেও বাঁচতে পারবে। মূলত এগুলো হচ্ছে একটা ইউটিলিটারিয়ান যেই প্রিন্সিপালগুলো বা ইউটিলিটারিয়ান পার্সন হিসেবে তার যেই দৃষ্টিভঙ্গি ছিল, সেটা মূলত এখানে বর্ণনা করেছেন। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ. The essay of marriage and single life deals with both the advantages and the disadvantages of married and unmarried life. মূলত অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফে তিনি বিয়ের যে একটা হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, সেটা নিয়ে তিনি এখানে মূলত কথা বলেছেন। The man who has a family to maintain cannot undertake big tasks. He wishes to lead a life of security. At the same time, a family man is in a financial liberty.
Marriage also imposes certain restraints on a man's freedom, and yet a man who has a wife and children is affectionate and less cruel than a single man. এখানে মূলত বলা হচ্ছে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ অ্যাসেতে মূলত এখানে ফ্রান্সিস ব্যাকন একই সাথে হচ্ছে একজন ম্যারিড এবং হচ্ছে একজন সিঙ্গেল পার্সনের সুবিধা অসুবিধাগুলো এখানে তিনি তুলে ধরেছেন। তিনি বলেন যে পরিবারের জন্য হচ্ছে অনেক রক্ষণশীল হতে হয় একজন ম্যারিড মানুষকে, এবং সেক্ষেত্রে সে যেটা হয় সে হচ্ছে খুব দায়িত্বশীল হয়ে যায়, এবং হচ্ছে সে যে একটা সুরক্ষার একটা জীবনযাপন করতে হয় সেটার ব্যাপারেও সে কেয়ারফুল হয়ে যায়, যেটা সিঙ্গেল যারা থাকে তারা হচ্ছে এই ক্ষেত্রে সেই কনসার্নটা তাদের থাকে না। এবং তিনি বলেন যে একই সময় একটি পরিবারের যে একটা আর্থিক যে একটা সুযোগ সুবিধা সেটার প্রতি সে দায়িত্বশীল হয়ে যায়, এবং তার সন্তান এবং তার হচ্ছে স্ত্রীর প্রতি তিনি যে একটা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা যে নিষ্ঠুর একটা ভাব থাকে সেটাকে কী করে, যে একটা ম্যারিড মানুষই করতে পারে, পুরুষ কন্ট্রোল করতে পারে। তো মূলত এখানে এটাই বলা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড অ্যান আনম্যারিড ম্যান ক্যান গ্র্যান্ট গ্রেট বেনিফিটস টু দ্য পাবলিক। এখানে মূলত বলা হচ্ছে অন্যদিকে একজন অবিবাহিত ব্যক্তি মূলত জনসাধারণকে একটা সুন্দর সুযোগ দিতে পারে বা হচ্ছে একটু বেশি টাইম দিতে পারে, অর্থাৎ জনগণের জন্য একজন সিঙ্গেল মানুষই বেস্ট, কারণ ম্যারিড মানুষ হচ্ছে কী করতে হয়, তার পরিবারকে একটা নির্দিষ্ট সময় দিতে হয়। Moreover, he is a good friend, employer and servant, although he might not be a good citizen. সে একজন গুড সিটিজেন হতে না পারলেও একজন সিঙ্গেল ম্যান হচ্ছে কি একজন গুড ফ্রেন্ড এবং এমপ্লয়ার এবং সার্ভেন্ট হতে পারে। ব্যাকন টেলস আস হু নিড টু ম্যারি অ্যান্ড হু নিডস নট। ব্যাকন বলে যে কার বিয়ে করতে হবে এবং কার বিয়ে করতে হবে না, সেটা খুব সুন্দরভাবে তিনি এখানে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফে তিনি হচ্ছে বর্ণনা করেন। নাও হি সাজেস্ট দ্যাট এ ক্লার্জিম্যান শুড রিমেন সিঙ্গেল ফর দ্য ইন্টারেস্ট অফ হিজ স্পিরিচুয়াল ডিউটি। তো তিনি একজন একটা এক্সাম্পল হিসেবে ক্লার্জিম্যানকে আনেন, সেটা হচ্ছে কি তিনি বলেন একজন ক্লার্জিম্যান হচ্ছে তার স্পিরিচুয়াল ডিউটির জন্য সে বিবাহ নাও করতে পারে। আমরা জানি যে ক্লার্জিম্যানদের হচ্ছে বিবাহ করা হারাম, তো এখানে মানে নিষেধ, সো এই ক্ষেত্রে তিনি এক্সাম্পলটা এনেছেন। Utilitarian philosophy about study. Bacon's approach to studies is also purely utilitarian. In his essay of his studies, he does not highly study for its own sake. Study proves a man principal experience. According to Bacon, reading makes a man a full man, conference a ready man, and writing an exact man. এখানে মূলত যেটা বলা হচ্ছে যে একজন ইউটিলিটেরিয়ান ফিলোসফার হিসেবে ব্যাকন যেটা অব স্টাডিজ যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে যখন আমরা কোনো কিছু অধ্যয়ন করি তখন হচ্ছে আমরা কী করি, একটা মানুষ সেটা থেকে একটা অভিজ্ঞতা গ্রহণ করে, এবং এই অভিজ্ঞতা মূলত একটা মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তোলে। অর্থাৎ অব স্টাডিজে তিনি হচ্ছে খুব সংক্ষেপে বলতে গেলে এই কথাটাকে তিনি বারবার হাইলাইট করেছেন, এবং এখানে একটা কোটেশন ব্যবহার করা হয়েছে। From the above discussion, we can say that in modern civilization, Bacon's essays can show us the right path to living a simple and successful life. তো আমরা সর্বোপরি বলতে পারি এটা যে একজন মডার্ন সিভিলাইজেশনের পার্সন হিসাবে ব্যাকনের যে অ্যাসেগুলো সেগুলো মূলত আমাদেরকে একটা রাইট পথ দেখাচ্ছে বা সঠিক পথ আমাদেরকে দেখাচ্ছে কিভাবে আমরা লাইফে সিম্পল এবং সাকসেসফুলি আমরা বাঁচতে পারি। হিজ রাইটিংস শোজ দ্য ওয়ে টু ইমপ্রুভ অ্যান্ড ডেভেলপ ইন অল অ্যাসপেক্টস অফ লাইফের প্রত্যেকটা সাইডকে খুব সুন্দরভাবে বিকশিত করেছেন তিনি তার প্রত্যেকটা রাইটিংসে। অর্থাৎ তার প্রত্যেকটা রাইটিংসে আমরা দেখতে পাই যে আমাদের দৈনন্দিন জীবনে যে ভালো খারাপ বা কী করতে হবে না করতে হবে, কনসোলেশন সাসেশন সব কিছু হচ্ছে আমরা কি করতে পারি, ব্যাকরণের অ্যাসে থেকে আমরা এটা একটা প্রভাব নিতে পারি। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।